16th জুন ছিল আমার বোনের বার্থডে। তো সেই উপলক্ষে আমরা যাচ্ছিলাম মাসির বাড়ি। তো মাসির বাড়ি অনেকটাই দূরে, কলকাতার সোদপুরে। তো আমরা প্রথমে গাড়ি করে কিছুক্ষণ গেলাম, তারপরে অনেকটা আমাদের রাত হয়ে গিয়েছিলো পৌঁছোতে। ওরা তো জাস্ট সারপ্রাইজড যে আমরা এত রাত্রিবেলা গেছি, ওরা ভাবতেই পায়নি। তো যাই হোক, সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো এই যে এটা হলো পরের দিন। তো পরের দিন আমরা বোনের সঙ্গে বেরিয়েছিলাম। এই যে এখানে কিছুটা শপিং করতেও গেছিলাম আমরা, আর একটুখানি ঘোরাঘুরি। এখন আমরা এই শপিং মল থেকে কয়েকটা জিনিস এরকম নিয়ে তো এই যে এখান থেকে বেরোবো। তো এই যে এইখানে আমার লাড্ডু বাবুর এই খেলাটাই পছন্দ হয়েছে। তো এইটা একটা পিয়ানো, আর ওর তোতা পাখি বলে আমার বোনকে। তো যা ওর মাসি হয়, তো ও ওকে একটা খেলা কিনে দিয়েছিল, সেটা আমি পরে দেখাবো। আর যা তারপরে আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম। তারপরে এইটা হলো পরের দিনে 16th জুন আর কি, ওর বার্থডের দিনে। তো এই যে ও কেকটা কাটছে এখন। আমার লাড্ডু বাবু তো খুব এক্সাইটেড, ও তো খালি বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, সারাক্ষণ বলে যাচ্ছিল। আর ওর না এই ধরনের বার্থডে আর কি, ওর সামনে কেক কাটলে ওর খুব ভালো লাগে। ও নিজেও কিন্তু ওর নিজের জন্মদিনের কেকটা কাটতে খুব ভালো লাগে। তো এই যে আমাদের সেই দিনটা এইভাবেই আনন্দ মজা করে কেটে গিয়েছিল। তো এই দিনেই কিন্তু আমাদের ফেরার পালা। তো যাই হোক, কিছু করার নেই, এবার তো ফিরতেই হবে। এবার লাড্ডু বাবুর বাবাইয়ের কাজও আছে, তো এবার যথারীতি চলে আসতে হবে। তো এই যে সব কিছু কেক কাটার পর্ব এবার শেষ হয়ে গেছে। তো এবার তারপরেই হবে আমরা কিছুক্ষণ পরে রেডি হওয়ার সময়। তো মনটা খারাপ একটু সবাইরই, তো কি করব। তো আবার দেখা হবে, আবার আসবো, এটাই ওকে বলছিলাম। তো এই যে এটা হলো আমার মাসি। তো এই যে, তো সেদিনে আমরা সকলে মিলে অনেকটা মজা করেছিলাম যে টাইমটা পেয়েছিলাম। তো এইবারে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের বাড়ি আসতে গেলে প্রথমে ডানলপ দিয়ে আসতে হয়। তো তারপরে সেখান থেকে আমরা বাড়ি চলে এলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা। তোমরা সকলের পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।